হঠাৎ করে আজকে দেখি দুপুরের দিক গাভীটা তাজা রক্তক্ষরণ করছে। আসসালামু আলাইকুম খামারি ভাইয়েরা, আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে আপনার সুস্থ গাভীটা হঠাৎ করে শরীর থেকে রক্তক্ষরণ করছে? এই রকম হঠাৎ গাভীর রক্তক্ষরণ দেখে যে কেউই চমকে যেতে পারে। আজকে আমিও চমকে গিয়েছিলাম। এই দৃশ্যটি যে কোনো খামারির জন্য আতঙ্কজনক। যাই হোক, কেন গাভীর এমন হঠাৎ রক্তস্রাব হয় এবং গাভীর এই অবস্থায় তাৎক্ষণিক কি করণীয়, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জটিল সমস্যার মূল কারণ এবং খামার হিসেবে আপনার সতর্কতামূলক পদক্ষেপগুলো। গাভীর তাপমাত্রা এবং খাদ্যাভ্যাসের দিকে নজর রাখুন এবং ডাক্তার আসার আগে সেটির যাবতীয় উপসর্গ লিখে রাখুন। আপনাকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে যে গাভীটাকে কি আজকে গতকালকে বা বাছুর ছেড়ে দিয়ে গাভীর ওলানে দীর্ঘ সময় ধরে দুধ খেয়েছে কিনা সেদিকে 100% শিওর হয়ে পরবর্তী পদক্ষেপ নেন। কেননা যদি গাভী তার বাছুরকে ওলানে দীর্ঘ সময় দুধ খেতে দেয় বা খায়, তাহলে ওলানে ব্যথা পাওয়ার কারণেও হতে পারে রক্তস্রাব। এমত অবস্থায় ঘরোয়া উপায়ে একটা গাছের শিকড় তুলে গাভীটার গলায় বেঁধে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমার গরুটার যেহেতু বাছুর ওলানের দুধ খাওয়ার কারণে এটা হয়েছিল, ঘরোয়া উপায়ে সেটা ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গাছের শিকড়টা কি গাছের আমি জানলে অবশ্যই আপনাদের জানানোর ও দেখানোর চেষ্টা করতাম। আমার মা গিয়ে পাশের বাড়ির এক চাষির কাছ থেকে এই গাছের শিকড়টি এনে গরুটার গলায় বেঁধে দিয়েছিল। মনে রাখবেন, সঠিক সময়ে সচেতনতাই আপনার খামারের সম্পদ রক্ষা করতে পারে। সামান্য একটু অবহেলা করলে হতে পারে বড় ক্ষতি। তাই গাভীর প্রতিটি লক্ষণের উপর নজর রাখুন। খামার রিলেটিভ বিষয়ে বিভিন্ন প্রকার সচেতনমূলক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।